আমার এক রাজস্থানী বন্ধুর কাছ থেকে শেখা এই সুস্বাদু লাড্ডুর রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তারা এই রেসিপিটা হোলি বা দোলের দিনে তৈরি করে। এই সুস্বাদু রেসিপিটা খুব সহজে আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আপনারা দেখছেন আমার চ্যানেল গল্পে গল্পে রান্না উইথ সঙ্গীতা। তাহলে চলুন এবারে এই জনপ্রিয় লাড্ডু রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এই লাড্ডু রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কাপ চীনাবাদাম। এই চীনাবাদাম গুঁড়ো করে নিতে হবে, একেবারে পাউডার করা যাবে না। আমি একটা মিক্সার গ্রাইন্ডারে এই চীনাবাদাম গুঁড়ো করে নিলাম। আপনারা চাইলে হামানদিস্তায়ও এই চীনাবাদাম গুঁড়ো করতে পারেন। এখন আমি বলে দিই আর কি কি উপকরণ এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে। এখানে 1 কাপ চীনাবাদাম নিয়েছি, সেটা আমি আগে উল্লেখ করেছি। এছাড়া আরো নিয়েছি সুজি 1 কাপ, কোরানো নারকেল 1 কাপ, চিনি 1 কাপ, পোস্ত 3 টেবিল চামচ, তিল 3 টেবিল চামচ, কিশমিশ 50 গ্রাম, ঘি 1/2 কাপ এবং কয়েকটা তেজপাতা, দারচিনি, এলাচ আর দুধ 1 কাপ প্রথমে ব্যবহার করব। যদি দেখি সেটা কম হচ্ছে তাহলে আরো 1/4 কাপ তাতে অ্যাড করব। প্রথমে আমি তিলটা ভেজে নিচ্ছি। তিল ভেজে নিয়ে এক সাইডে সরিয়ে দিচ্ছি। এবার একটা পাত্র বসিয়ে দিলাম। সে পাত্রে আমি যে 1/2 কাপ ঘি নিয়েছি তার বেশিরভাগ ঘি দিয়ে দেবো, বাকি অল্প কিছু ঘি রাখবো লাড্ডুটা তৈরি হয়ে যাওয়ার পরে লাড্ডুর উপর ছড়িয়ে দেওয়ার জন্য। ঘি যখন হালকা গরম হয়ে আসবে তখন তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ ফোড়ন হিসেবে এবং নাড়াচাড়া করে নিচ্ছি। যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি সুজি। প্রায় 5-6 মিনিট ধরে সুজিটা ভেজে নেব। এ সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখতে হবে। শুধু এই সময় নয়, পুরো রান্নাটার সময়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখতে হবে। সুজি যখন হালকা রং ধরে আসবে, অর্থাৎ হালকা রংটা যখন চেঞ্জ হবে, তখন আমি এতে দিয়ে দিলাম পোস্ত। পোস্ত দিয়ে আমি 2-3 মিনিটের মতো ভাজবো। মিনিট পোস্ত ভাজার পরে এবার আমি তাতে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা বাদাম। এই বাদাম গুঁড়ো মিশিয়ে কয়েক মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার তাতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে আরো কয়েক মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার তাতে দিচ্ছি কিশমিশ এবং তিল। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব। এবার তাতে আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ। 1 কাপ দুধ দিয়ে ভালো করে নেড়ে দিলাম, কিন্তু দেখতে পেলাম আমার আরো কিছু দুধ লাগবে, তাই আমি আরো 1/4 কাপ দুধ এতে অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করছি। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতেই আছে। এবার দেখুন চিনিটা গলে গেছে এবং পাত্র থেকে ছেড়ে ছেড়ে আসছে। যখন এই কন্ডিশনে আসবে, অর্থাৎ যখন পাত্র থেকে এভাবে পুরো মিশ্রণটা ছেড়ে ছেড়ে আসবে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার এতে ছড়িয়ে দিলাম বাকি ঘিটুকু। এই বাকি ঘিটুকু ছড়িয়ে দেওয়ার ফলে এই লাড্ডুতে একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার আমি অপেক্ষা করছি ঠান্ডা হওয়ার জন্য, তবে পুরোপুরি ঠান্ডা নয়। যখন হালকা একটু গরম থাকবে এই মিশ্রণ থেকে আমি গোল গোল করে লাড্ডু তৈরি করে নেব। দর্শক বন্ধুরা, তৈরি হয়ে গেল সুস্বাদু রাজস্থানী বাদামের লাড্ডু। আশা করি এই লাড্ডুটি আপনাদের খুবই পছন্দ হবে। আপনারা বাড়িতে অন্তত একটিবার এই লাড্ডুটি তৈরি করবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এই ভিডিওর মধ্যে একটা লাইক দেবেন এবং বন্ধুদের কাছে, আত্মীয়দের কাছে এই ভিডিওটা শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আগামীতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। সবাইকে হোলির অগ্রিম শুভেচ্ছা। আপনাদের সবার জীবন হোলির রঙে রঙিন হয়ে উঠুক, বর্ণময় হয়ে উঠুক।